ভালোবাসার মানুষকে পাগল করার বিখ্যাত দোয়াটি 3 বার পাঠ করুন, দেখবেন ভালোবাসার মানুষ আপনার কাছে চলে আসবে। কেউ আটকে রাখতে পারবে না। যদি দূরেও থাকে তাহলে আপনার সাথে কথা বলে সে শান্ত হবে, অন্যথায় সে কোনোভাবেই শান্ত হতে পারবে না। আপনি একেবারে অস্থির হয়ে পড়েছেন, বেকুল হয়ে পড়েছেন, ভালোবাসার মানুষ কাছে না থাকার কারণে অস্থির হয়ে পড়েছেন, খাওয়া দাওয়া ঘুম গোসল সব একেবারে বন্ধ। এমত অবস্থায় আপনি কি করবেন? ভালোবাসার মানুষের নাম এবং তার মায়ের নাম নিয়ে আমল করুন, দেখবেন সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন, চলে আসবে, কেউ আটকে রাখতে পারবে না, আপনি আনন্দিত হয়ে যাবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে দ্বন্দ্ব, মনোমালিন্য হওয়ার কারণে দেখা যায় স্বামী চলে গিয়েছে বা স্ত্রী চলে গিয়েছে, তাদের সাথে যোগাযোগ নেই। তো এভাবে যদি হয় তাহলে আপনি আর কাল বিলম্ব করবেন না, সময় নষ্ট না করে আপনি সাথে সাথে আমলটি করা শুরু করে দিন। পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি আপনি করবেন, দেখবেন ফলাফল পেয়ে যাবেন সাথে সাথে ইনশাল্লাহ। তবে একটি কাজ আপনাকে করতে হবে, সেই কাজটি হলো, যদি ভালোবাসার মানুষের সাথে যেমন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব মনোমালিন্য লেগে গিয়েছে, তো এটা দীর্ঘায়িত করবেন না, তাহলে দূরত্ব বেড়ে যাবে, পরকীয়ার আশঙ্কা থাকে, ঝগড়াঝাটি লাগতে পারে, লাগা ভালো না। যদি লেগে যায় তাহলে সাথে সাথে সমাধান করে ফেলবে। যে আগে কথা বলবে সে উত্তম চরিত্রের অধিকারী, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত নাজিল করে দেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাই আপনি কি করবেন? ঝগড়াঝাটি যদি হয়ে যায় সাথে সাথে মিলে যাবেন। তো প্রিয় ভাই বোন, এভাবে যদি হয় তাহলে আর সংসারে অশান্তি আসবে না। আর যদি মিলে যাওয়ার কোনো না থাকে তাহলে কিন্তু আপনার সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যাবে। প্রিয় ভাই বোনের জন্য মিলে যাওয়ার মন মানসিকতা থাকতে হবে আপনার, বড় মন থাকতে হবে, ছোট মন থাকলে হবে না। মিলে যাবেন, আগে কথা বললে আপনার মান সম্মান নষ্ট হবে না। প্রিয় ভাই বোনেরা, দেখা যায় এভাবে ঝগড়াঝাটি লাগার কারণে দীর্ঘদিন হয়ে যায়, কথা নাই বার্তা নাই, একই জায়গায় থাকে, একই জায়গায় ঘুমায়, কিন্তু কথাবার্তা নাই। এভাবে কখনো করবেন না। তো যদি দেখেন ভালোবাসার মানুষ চলে গিয়েছে, দূরে চলে গিয়েছে, কথা বলে না, তখন আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন বিশ্বাস এবং আস্থা নিয়ে, অবশ্যই চলে আসবে, কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো কিভাবে আমলটি করবেন বলে দিচ্ছি, তার পূর্বে বলবো, যখন ভিডিওটি দেখবেন না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে সঠিক নিয়ম আমলটি করতে পারবেন। আর টেনে টেনে দেখলে আপনি সঠিক নিয়ম আমলটি করতে পারবেন না। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। শুরুতেই ভালোবাসার মানুষের নাম এবং তার নাম, শুরুতেই ভালোবাসার মানুষের নাম এবং তার মায়ের নাম আপনি সংগ্রহ করবেন। এরপরে উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন, উত্তম পোশাক পরিধান করে নির্জন জায়গায় বসবেন, যেন কেউ আপনাকে ডাকাডাকি না করে। তো বসে আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন। যখন দেখবেন মনোযোগ চলে আসছে, জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ জীবনের সমুদায় গুনাহ খাতাগুলোর মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার ভালোবাসার মানুষকে কাছে এনে দিন, আমি বেকুল হয়ে পড়ছি, অস্থির হয়ে পড়ছি, কাজ বাজ সব বন্ধ হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া ঘুম গোসল সব বন্ধ, এভাবে যদি চলতে থাকে আমি শেষ হয়ে যাব, আপনি এর একটা সমাধান দিয়ে দেন আল্লাহ। এভাবে রব্বে কারীমের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন। এরপরে আপনি দোয়াটি পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নিই, একেবারে মুখস্থ করে নেবেন আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুকা ওয়া হুব্বা মান ইয়ানফা'নি হুব্বুহু ইনদাক। এভাবে দোয়াটি 3 বার পাঠ করবেন। যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এও যখন পাঠ করা হয়ে যাবে আপনি আমলটি করা শেষ কি করবেন ওই স্থানে বসে রব্বে কারিমের কাছে অনুনয় বিনয় করে আকুতি মিনতি করে হাত জোর করে তার প্রশংসা করে 2 ফোঁটা চোখের পানি ফেলাবেন আর বলবেন সাথে সাথে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ এভাবে আমল করুন বিশ্বাস নিয়ে ফলাফল পেয়ে যাবেন একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমত কাজ করবে অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে